দুঃসংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ। প্রিয় এলাকাবাসী, এত দ্বারা আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে দেশে বর্তমানে একটা সাপ এসেছে। সে সাপটির নাম হলো রাসেল ভাইপার। এই সাপ হইতে সবাই সাবধান। দেশের কি অবস্থা? হ্যাঁ, এত গরম কে? সারাদিন ভরা কাজ করে তার শান্তি নাই। হ্যাঁ, কি রে হাফাস কে রে? কি হয়েছে? আর কয়ে না। আচ্ছা আচ্ছা। এই যে দেশের মধ্যে হ্যাঁ, এত গজব হচ্ছে, কি গজব? এটা কি আর কানে যাচ্ছে না? না, কানে তো মেলা সংবাদে আসতেছে। তো কিসের এমন গজব হইলো যে তুমি এবারে হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে চলে এই আসলে? যে রাসেল ভাইপো, রাসেল রাসেল। ভাইপো এত পরিমাণ এই দেশে বাইরে গেছে যে মানুষের আর পা ফেলানোর জায়গা নাই। আচ্ছা, সে রাসেল ভাইপো কে? কার কে? আরে ভাই রে, রাসেল ভাইপো না, রাসেল ভাইপো না, তো রাসেল ভাইপার, রাসেল ভাইপার। রাসেল ভাইপার কার ছেলে? আরে আল্লাহ রে, এই কোনো ছেলে মেয়ে না, এই ভাইপার হলো একটা সাপ। সাপ সাপ? হ্যাঁ, কও কি সাপ? রাসেল সাপের নাম কোনোদিন রাসেল হয় নাকি? এ তো দুঃখে মরে গেলাম রে আল্লাহ। রাসেল ভাইপার একটা সাপ। এই সাপ দুনিয়াতে এই বাংলাদেশে অনেক আগেই আছে। আচ্ছা। সেই সাপ এখন নতুন করে নাম হয়েছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার। তো এ ছেলে না মেয়ে? আরে আল্লাহ রে, নাম রাসেল আবার কয় যে ছেলে নাকি মেয়ে? না। একটা প্রজাতির সাপ। এই সাপ এমন একটা সাপ, আচ্ছা যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে এই গোস্ত পচে যায়, ফুলে যায়। আচ্ছা। সেখানে মাংস সহ একদম পচন ধরে। ডাক্তারের কাছে যদি যাওয়া হয় হাসপাতালে, তারপরেও সেই রুগীকে বাঁচানো সম্ভব হয় না। তা এত ডেঞ্জারাস সাপ হঠাৎ করে বাংলাদেশে নাকি এই আমাদের এই গাঁও গ্রামে আসছে, নাকি কোন শহরে আসছে, নাকি দিল্লিতে আসছে, নাকি আফগানিস্তানে আসছে, কোন কোন দেশে আসছে? আরে খোদা রে, এটা তো আসলে গাঁও গ্রামে না, সারা পৃথিবীতে এর বংশ। একবার যদি বাচ্চা দেয়, 80টো করে বাচ্চা দেয়, 70 থেকে 80টো বাচ্চা একবার যদি বিয়ান দেয়, এই গ্রাম একবারে ভরে হেলাবি, এক বিয়ে নেই। এই হচ্ছে রাসেল ভাইপার। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে রাসেল ভাইপো হলো এমন বিয়ান দিবে যে গোটা পৃথিবী একদম গাছ করে ফেলাবে, একদম গ্রাস করে ফেলাবি। তো এখানে সমস্যা কি? আমি তো কাজ করতেছি, এখানে তো কোনো সমস্যা নেই। আরে ওই কথা করজনিতে আসলাম। এই হ্যাঁ। সাপ, এই যে জঙ্গল ময়লা, এই পাতার সঙ্গে এই সাপের এমন কালার, এটা মিশে যায়। এই মিশে যাওয়ার কারণে ওই সাপটাকে শনাক্ত করা যায় না। এত পরিমাণ ওই সাপের কালার, যেই পাতা, এই জঙ্গল, এই হুড়ে যাবার মধ্যে এই সাপের বসবাস, এই দেখা চেনা যায় না। ওই সাপটা এমনভাবে কামড় দেয়, কোনো মানুষ যদি ওই সাপের কাছে যায়, ফস 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 শব্দ করতে থাকে। তোমার কথা শুনে আমি আর হাসি থামাতে পারতেছি না। এই সাপ খাওয়া দেওয়া কাম পায় নাই, এই জঙ্গলের ভিতরে আসবে আর এমন একটা সাপের কথা কইতে চাও যা মনে হয় যে আকাশ ভেঙে জমিন ভেঙে আকাশের উপর পড়ছে মনে হচ্ছে। আকাশ ভাঙা মনে হয় মাথায় আমারই পড়লে, আমি কাক কি কবে আসলাম। তুমি এই কথা যে আমার কাছে বলতেছে, এই ঘটনাটা শুনলে কোন জায়গা থেকে? হ্যাঁ বাবু, এই আবল তাবল কথাবার্তা বলে আমার কাজে ডিস্টার্ব করে না তো। এই রাসেল ভাইপোটাই কোনো কিছু না, তোমার গেলে এমন জিনিস যে আসছে, মানুষ কামড় দিলে বাঁচানোই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম বাঁচানো সম্ভব না, কিন্তু তুমি এই সমস্ত আজগবি খবর টবর কোন জায়গা থেকে নিয়ে আসছে সেটা তুমি আমাকে খুলে কও। দেখলে মানুষ ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এই সমস্ত কিছু মানুষ খালি রাসেল ভাইপো রাসেল ভাইপো, এই রাসেল ভাইপো ছাড়া আর কিচ্ছু নাই। শোনো, এই যে খাওয়া দেয়া কাম নাই তো, সারাদিন বেড়া ফেসবুক টেসবুকে না কি কর, তুমি ইনস্টাগ্রাম টাম করতে থাও, ওই বসে থেকে ওই আকাম কুকাম করা রাসেল ভাইপো তুমি এই যে সমস্ত। শোনো, আমার কামে ডিস্টার্ব করে না। এমনি কিন্তু প্রচণ্ড তাপদাহ চলতেছে, বিদ্যুৎ নাই, মনে করো মন মেজাজ হয়ে গেছে স্ট্রং। হ্যাঁ, এদিকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য কত কিছু করা হইতেছে। এই লোডশেডিংয়ের ভয়ে মাঠের ভিতরে এসে কাম করতেছি, প্রচণ্ড গরম। তুমি রাসেল ভাইপোর কথা তুমি কই না, তুমি আসল কথা কত, আসলে তোমার মতলবটা কি কত?
আরে আল্লাহ রে, আমি আসলাম রাসেল ভাইপো নিয়ে কথা কওয়ার জন্য। হ্যাঁ। আরে কি না কি করছে আমি তো কিছুই বুঝি না। আমি আসলাম সতর্ক করার জন্য, আর আইসা দেইতা আমি বিপদে পড়ে গেলাম, না। পাগল হয়ে গেলাম আমি। না, মূল বিষয়টা হলো, শোনো, তোমার কথায় আমি বুঝতে পারতেছি এটা তুমি আমাকে সতর্ক করতে চাও না, যাতে আমার কামের ভিতরে যাতে 12:30 বাজে, এই 12:30 বাজানোর জন্য তুমি আসছো। আসলে রাসেল ভাই টেবিল কোনো কিছু না, তুমি একটু গুজব ছড়াচ্ছাও। আরে আল্লাহ রে, আমি তো দেখলাম পাগল হয়ে যাবো। আমি কোনে আসলাম রে, আমি কোনে যাবো? আল্লাহ তুমি দোষী দান দাবে, কাক কি করে আসলাম আমি? আমি বুঝতে পারছি তোমার কাছে গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো যাতে আমার কামের ভিতর বিঘ্ন ঘটে। এই যে ছোট্ট একটা কাজ সকালবেলা থেকে শুরু করছি, পায়ের ঘাম মাথায় পর্যন্ত উঠে যেতেছে, এ পর্যন্ত আমার কাম শেষ হলো না, তুমি রাসেল ভাইপো নিয়ে পড়ে আছে না? আর আমার কিছু বলার নাই। এই রাসেল ভাইপো করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এত মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে রাসেল ভাইপো খুব মারাত্মক ডেঞ্জারাস সাপ। এই হ্যাঁ, আমি বুঝতে পারছি। পৃথিবীর মধ্যে বিষের দিক দিয়ে 5 নাম্বার। এই 5 কিসের নাম্বার? 5 নাম্বার, 5। হ্যাঁ, 5 নাম্বার কি? বিষের দিক দিয়ে 5 নাম্বার। তার এত পরিমাণ ভয়ঙ্কর বিষ, আচ্ছা। যার কারণে আমি আসছিলাম যে এই সাপ জঙ্গলে বিভিন্ন জায়গায়, চরের মধ্যে, বালুর মধ্যে ঘিটি মেরে থাকে, যার কারণে এইটা খুব মারাত্মক। আমি এটা সতর্ক করতে আসছিলাম, কিন্তু এসে দেখি আমি নিজেই পাগল হয়ে গেলাম। একটা রাসেল ভাইপো, তুমি যে কথা কইতেছ 5 নাম্বার সাপ, মানুষের 1 নম্বরে মূল্যায়ন করে না, 2 নম্বর মূল্যায়ন করে না, 5 নাম্বার তুমি নিয়ে যাও। আরে একটা রাসেল ভাইপো দেখলি তো ভালোই হতো। আচ্ছা, রাসেল ভাইপো দেখতে কেবা? আরে এই সাপটা পাও এমন কয়টা? আরে হাত আল্লাহ রে। কয়টা? সাপের নাকি আবার পাও হয়? না, এই পাও তুমি দিয়ে যেভাবে যায় নাকি? বলতে চাও, পৃথিবীর ভিতরে হলো নাম করা একটা সাপ, এই সাপের কথা তুমি বলতে নিশ্চয়ই আর হাত পাও আছে। অতএব এই হাত পাওয়ালা সাপটা আমাকে একবার দেখতে হবে। যদি পাইতাম, হ্যাঁ, তাহলে তোমার এই রাসেল ভাইপোর কথাটা আমি বিশ্বাস করতাম। এই আজগবি খবরটা বলো না, আমরা এখানে অনেক চাষি আছি, অনেক কৃষক আছে, মাঠে কাজ করতেছে। এই তুমি রাসেল ভাইপোর আতঙ্ক দিয়ে সবার কাজ নষ্ট করে না। এই যে তুমি আসছাও, 10-15 মিনিট হয়ে গেলো, আমার কাজের বিঘ্ন ঘটে দিতেছে। হ্যাঁ, তুমি রাসেল ভাইপোর কথা বলছো। রাসেল ভাইপো কি? হোয়াট ইজ রাসেল ভাইপো? হ্যাঁ, আমার আর কিচ্ছু বলার নাই। হ্যাঁ, এখন- সেটা আমরা জানি। এই রাসেল ভাইপো দিয়ে গুজব ছড়াইছ, এই গুজব টুজব আর ছড়াইও না বাবু। গুজব যদি ছড়াই বেরিয়েছাও, যাও যে শ্বাসটালের ভিতর বসে, হ্যাঁ, ওই বুল্লা শেখের শ্বাসটালের ভিতর বসে তুমি গুজব ছড়াও। যাও, আমার কামে বিঘ্ন ঘটাই দিও না, চলে যাও, কামে বিঘ্ন ঘটাবে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে আমাদের মূলত উদ্দেশ্য হলো যে গুজবে কান না দেওয়া, আর গুজবে কান দিলে আমাদের কতটুকু ক্ষতি হবে, আজকের আমরা এই ছোট্ট একটা সমসাময়িক বিষয় নাটক নিয়ে, নাটকে কিন্তু আমরা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আসলে এটা একটা ইস্যু, এটা একটা গুজব। এই গুজবে কান না দিয়ে বরং আমরা নিজেরা সতর্ক হই, আর সতর্কতার সাথে আমরা চলাফেরা করি। নিঃসন্দেহে আমাদের সতর্কতাই হবে আগামীর পথ চলার সুগম হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে যদি আমরা সুযোগ পাই, এরকম সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রাসেল ভাইপারকে ভয় না করে বরং এক আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি আমরা ভয় করি, এই রাসেল ভাইপার নামক যে বিপদটা আমাদের সামনে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করবেন এবং আমাদেরকে এর থেকে পরিত্রাণ দেবেন। আসুন আমরা গুজবে কান না দেই, আমরা আমাদের কর্ম, যার যার কর্ম যেখানে আছে সেইভাবে করতে থাকি।